হাই, আমি রান্নাঘরে অঞ্জনা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সেই ভাইরাল রেসিপি পটল দিয়ে পনির রেসিপি। দেখো, তোমরা অবাক হচ্ছ, যেমন গুণে তেমন স্বাদে। তবে চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নেব কটা, দেখো তোমরা, এখানে 6 থেকে 7টা আমি পটল নিয়ে নিয়েছি। সেই পটলকে আমি কি করব, ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পটল আমি খোসা ছাড়িয়ে নেব, মানে ছুলে নেব। দেখো, পনির ছাড়াও পনিরের তরকারি বানানো যায়, পনিরের রেসিপি। দেখো, পটল আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসা লম্বাভাবে ছাড়িয়ে নিলাম। দেখো, একটাভাবে আমি পটল ছুলে নিলাম। তো তোমরা এই ভিডিওটা পুরো ভিডিও দেখবে আর স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। দেখো, যতটা পরিমাণে হবে আমি ততটাই ছোট করে আমি টুকরো করে নেব। দেখো, পটলটাকে মাঝখান থেকে কেটে নিলাম। এবার পটলের ভেতরের বীজগুলো বার করে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবে। দেখো, পটলের বীজগুলো বার করে নিলাম। কচি পটল হলে তো তোমরা গোটাও রাখতে পারো, আমি এটাকে বার করে ফেলে দিলাম। তো পটলের পরিমাণ তোমরা বেশিও বাড়াতে পারো। দেখো, ছোট যতটা পরিমাণ পেরেছি আমি ততটা ছোট করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম। এই জারের মধ্যে ওই কোচানো পটলগুলো দিয়ে পেস্ট করে নিলাম, দেখতেই পেলে। এবার এর মধ্যে দিয়ে নেব মুগ ডাল, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, 1 কাপের মতো। এবার দেখো, পেস্ট করে নিলাম, মিহি পেস্ট। এই পেস্টের মধ্যে আমি যে উপকরণগুলো দিয়ে নেব তোমরা দেখতে থাকো। এখানে দিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মিষ্টি একটু, ছোট চামচের চিনি, আর দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো চালের গুঁড়ো। এবার এই দেওয়ার পরে এখানে নিয়ে নিলাম আমুল দুধের প্যাকেট। এখানেও আমুল দুধের প্যাকেট 3 থেকে 4 চামচ নিয়ে নিলাম। ভালোভাবে ফেটিয়ে নেব, মিক্স করে নেব। দেখো, মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে নেব নুন। যেহেতু আগে আমি নুন দিয়ে নিই, আগে নুন দিলে ভালোভাবে ফেটানো হয় না, সেই জন্য আমি লাস্টে নুনটা দিয়ে নিলাম। পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে নিলাম। এবারে পুরোটাই মিশিয়ে নিলাম। নুন দেওয়ার ব্যাটারটা ঠিকঠাক এইভাবেই রাখতে হবে। দেখো, দেখিয়ে নিলাম। এবারে আমি কেক টিন নিয়ে নিয়েছি, আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে এই কেক টিনের মধ্যে দিয়ে নিলাম, একটু টেলে নিলাম, চারিদিকটা সমান হবে। এবার দেখো, পুরো চারিদিকটা সমান করে নিয়ে নিলাম, চারিদিকটা সমান হয়ে গেছে। এর মধ্যে দেখো, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। এবার আমি এদিকে কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি, এই জলের মধ্যে কেক টিনটা দিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দেব। দেখো, ফিরে এলাম, ঢাকা চাপা 9 থেকে 10 মিনিট দিয়ে নিয়েছিলাম। এবারে দেখো, কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম পুরোটা কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা করে নামিয়ে, ঠান্ডা করে চামচে করে সাইডে কেটে নিলাম। দেখো, এবার তাহলে উল্টে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি পনির শেপে ছুরি দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছ, ছোট করে পিস করে নেব। এবার তোমরা চাইলে এর থেকে বড় পিস করে নিতে পারবে। দেখো, একেবারে নরম তুলতুলে, একবারে পনিরের মতো। দেখো, পনির বাজার থেকে না কিনে তোমরা ঘরের মধ্যে এইভাবে পনির বানিয়ে নেবে, দেখবে অনেকটাই ভালো লাগবে। এই দেখো কতটা নরম আর সফট হচ্ছে। এখানে আমি একটা বাটিতে দই নিয়ে নিয়েছি। দইয়ের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ছোট চামচে, আর পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, মিষ্টি। এবার দেখো, এর মধ্যে বরফের টুকরো দিয়ে নিলাম। দইয়ের মধ্যে বরফের টুকরো দিলে দই ফেটে যায় না, যখন মশলার সঙ্গে কষা হয় তখন ফেটে যাবে না, সেই জন্য 2 টুকরো বরফ দিয়ে নিলাম। দেখো, মশলাটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে নিলাম, একটু লালচে করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে নিচ্ছি। দেখো, ভেজে তোলা কমপ্লিট। এবার ওই কড়াইয়ের মধ্যে, ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে হালকা একটু মিষ্টি কালারের জন্য আর একটা বড় টমেটো কুচিয়ে দিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে টমেটোটাকে ভেজে নেব, নাড়াচাড়া করে। দেখো,
অনেকটাই নরম হয়েছে। এর মধ্যে নরম করার জন্য আরও এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নিলাম। নুন দিলে তাড়াতাড়ি টমেটো গলে যায়। দেখো টমেটো গলে গেছে, কালারও এসছে। এর মধ্যে যে মশলা, দইয়ের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিলাম, তেলও ছেড়ে দিয়েছে, কষে নিচ্ছি। দেখো কষাটাও কত সুন্দর কালার। তো এইভাবে তোমরা বানিয়ে নেবে। দেখো ফুটে উঠেছে, কালারও বেরিয়ে গেছে। এবার ওই যে পনির ভেজে রেখেছিলাম সেই পনির দিয়ে নেব। কতটা নরম তোমাদের দেখিয়ে নিলাম, দেখতেই পেলে। তো তোমরা এইভাবে পনির বানিয়ে নেবে, দেখবে ভালো লাগবে। ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও ভালো লাগবে। দেখো বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে। শুধু যে পটল থেকেই হবে তা নয়, আপনারা বা তোমরা যে সবজি থাকবে না কেন সবজি দিয়ে বানাতে পারবে। দেখো এবার পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে নিলাম, দিয়ে মানে কাপের, বড় কাপের 1.5 থেকে 2 কাপ দিয়ে নিলাম। ফুটে উঠবে, দেখো কালারটা কত সুন্দর। এবার দেখো ফুটে উঠেছে, আমি কাঁচা লঙ্কা 3 থেকে 4টে দিয়ে নিলাম ওপর থেকে। এবারের নাড়াচাড়া করে নিলাম। দেখো ফোটার কালারটাও সত্যি সুন্দর হয়েছে। এবার আবারও ঢাকা চাপা দিলাম, ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম। দেখো কালারটা ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেব। দেখো এর মধ্যে দিয়ে নেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে নিলাম 1 চামচ ঘি। এবার ফ্লেভারটা সুন্দর হয় যেহেতু পনির। দেখো দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর, দেখো নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে, লোভনীয়। তো ভিডিওটা দেখে বন্ধু তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আমার সাথে থাকবে। আমার চ্যানেল ছোট্টখাটো, তোমরা একটু আমার সাহায্য করবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমরা কি কেউ কি বলবে পটল দিয়ে পনির তৈরি হয়েছে? আমি তো বলবো তোমরা তাড়াতাড়ি বানাও। রান্নাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। আর পটল দিয়েই পটল পনির এখানেই রাখছি। ধন্যবাদ।